আমড়াতলা শ্মশানের ঠিক পাশেই ছিল এক বিরাট কলা বাগান। সেই কলা বাগানে প্রচুর কলা হতো। এমনকি সেই কলা বাগানের গভীরে এক অদ্ভুত রকমের লাল কলার গাছও দেখা যায়। সেই লাল কলায় এক বিশেষ জাদু শক্তি আছে, কিন্তু সেখান থেকে কলা পেড়ে আনার কারোরই সাহস হতো না, কারণ রাত হলেই সেই বাগানে একে একে জেগে ওঠে ভুতুড়ে গেরিলার দল। এই তো ভুতুড়ে গরিলার দল জেগে উঠেছে, ওদের ভয়ঙ্কর ডাক শোনা যাচ্ছে। যাই, আমি এবার গিয়ে এক কাঁধি কলা চেয়ে নিয়ে আসি। এই কথা বলে আমড়াতলা শ্মশানের ডাইনি পাশের কলা বাগানের দিকে চলে যায়। তারপর কলা বাগানের ভিতরে প্রবেশ করে চারপাশ দেখে বলতে থাকে, কোথায় রে তোরা? চিকু, মিকু, টিকু, কোথায় লুকিয়ে আছিস? আয় আয়। ডাইনির ডাকে গরিলারা একে একে বেরিয়ে আসে। তাদের দেখতে লাল জ্বলন্ত চোখ, বড় বড় দাঁত দেখলেই গা একেবারে শিউরে ওঠে। গরিলার দল, আমাকে একখানি কলার কাঁদি দিয়ে দে তো। শ্মশানের শাকচুন্নি, পেতনি, ব্রহ্মদৈত্যদের খুব খিদে পেয়েছে, কত চেঁচামেচি করছে, শুধু এক কাঁদি কলাই তো চেয়েছি। আচ্ছা বেশ বেশ, তার বদলে পাশের গ্রাম থেকে আমি তোদের জন্য গরু ছাগল ধরে এনে খাওয়াবো। ঠিক আছে ঠিক আছে, বুঝেছি আমি। এই শর্তে তোরা রাজি, তাই তো? ডাইনি কলার কাঁধি নিয়ে শ্মশানের দিকে যাওয়া মাত্রই ভূত, পেতনি, শাকচুন্নি আর ব্রহ্মদৈত্যরা আনন্দে লাফালাফি শুরু করে দেয়। ওই তো আমাদের ডাইনি কলা নিয়ে ফিরে এসেছে। আহা, কি মজা কি মজা! আজ পেট ভরে খাবো মিষ্টি মিষ্টি পাকা কলা। বাবা, কি ভয়ঙ্কর ওই গরিলাগুলো! ওদের কলা বাগান থেকে কলা নিয়ে আসা এত সহজ কাজ নয়। এই নে ধর, এবার তোরা কলাগুলো খেয়ে নে। এরপর কেওড়াতলা শ্মশানের ভূত, পেতনি, শাকচুন্নি, ব্রহ্মদৈত্য একে একে সবাই কেড়ে কুড়ে কলা খেতে থাকে। এইভাবেই ডাইনি প্রতি রাতে ভুতুড়ে গরিলার কলা বাগানে গিয়ে কলার কাঁদি নিয়ে আসে, আর ভূতেরা মজা করে খায়। ওই শ্মশানে দাহ কার্য করতে গিয়ে কোনো মানুষ যদি কলার লোভে পড়ে ভুল করে ওই কলা বাগানে ঢোকে, তবে তার আর রক্ষে নেই। কেন? মানুষ ওই কলা বাগানে ঢুকলে তার কি হয় বিজয় খুড়ো? ওই ভুতুড়ে গরিলাগুলো কি তাকে... ও, বৃষ্টি ভরা সন্ধ্যায় চায়ের দোকানে এই ভুতুড়ে গরিলা ও কলা বাগানের ভৌতিক গল্প বেশ জমে উঠেছে। চায়ের কাপে চুমুক দিয়ে ইমন আবার জিজ্ঞাসা করে, আচ্ছা নগেন খুড়ো, ওই কলা বাগানে কি সত্যি ওই লাল কলার গাছ আছে? তুমি দেখেছো সেই কলা? আর ওই লাল কলার মধ্যে কি এমন জাদু শক্তি আছে যে ওই ভুতুড়ে গরিলারা মিলে পাহারা দেয়? হ্যাঁ, দেখেছি বই কি, নিজের চোখে দেখেছি। আমার বয়স তখন 30 কি 35 হবে। আমড়াতলার শ্মশানে এক প্রতিবেশীর সৎকার্যে গিয়েছিলাম। শ্মশানে চিতার আগুন দাউ দাউ করে জ্বলছে। সেই সময় সব শ্মশান যাত্রীর খুব জোরে খিদে পায়। তখন পাশের ওই বড় কলা বাগানটা দেখে বিজয় নগেনকে বলে, এই নগেন, চল আমরা ওই কলা বাগানে গিয়ে একাদি কলা পেরে নিয়ে আসি। কাজ শেষ হতে এখন অনেক দেরি,
কলা খেয়েই না হয় সবাই পেট ভরাবে। চল তবে কলা বাগান থেকে কলা পেড়ে নিয়ে আসি, অনেক কলা আছে ওখানে। এই কথা বলে নগেন ও তরুণ যায় সেই কলা বাগানে। তারপর বাগানের ভিতরে ঢুকে এদিকে ওদিকে পাকা কলার কাঁদি খুঁজতে থাকে। এই তরুণ, ওই কলার কাঁদিটা বেশ ভালোই পেকেছে রে, নে এই কলার কাঁদিটা কেটে নে। যেমন বলা তেমন কাজ। তরুণ কলার কাঁদিটা কেটে নেয়, আর ঠিক তখনই এই নগেন, তুই শুনতে পাচ্ছিস? দূরে কিসের যেন ভয়ঙ্কর ডাক শোনা যাচ্ছে রে। চল নগেন, এবার আমরা ফিরে যাই। সন্ধে হয়ে আসতে চললো, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে। চল। ওসব কিছু না, কিছু হবে না। আর একটা কলার কাঁদিতে সবার হবে নাকি? এ তো রামু কাকা একাই খেয়ে ফেলবে। চল আমরা আরেক কাঁদি কলা পাড়ি। কিন্তু এখানে তো আর পাকা কলা নেই, কলা বাগানের আরো ভিতরে ঢুকতে হবে। এরপর নগেন ও তরুণ পাকা কলার কাঁধি খুঁজতে কলা বাগানের আরও গভীরে ঢুকে। এমন সময় তারা একটা গাছে লাল কলার কাঁধি দেখে দাঁড়িয়ে পড়ে। এ তরুণ, এটা আবার কেমন কলা রে? কি অদ্ভুত দেখতে, লাল রঙের কলা। এই কলা তো আমি প্রথমবার দেখছি রে। আর এই কলার কাঁদিটা থেকে কি সুন্দর মিষ্টি সুগন্ধ বেরোচ্ছে। নে, এটা কি কেটে নে দেখি। এই কথা বলে যেই না তরুণ লাল কলার কাঁদিটা কাটে, তখনই কলা বাগান কাঁপে। ভয়ঙ্কর আওয়াজ ভেসে আসে। এরপর একে একে তাদের সামনে ভুতুড়ে গরিলা প্রকট হয়। এই নগেন, কি ভয়ঙ্কর দেখতে গরিলাগুলোকে! আমাদের দিকে কি হিংস্রভাবে তাকিয়ে আছে। চল তাড়াতাড়ি এখান থেকে। তরুণ, ওই লাল কলার কাঁদি তুই ফেলে দে। ওই লাল কলাই ভুতুরে বাদরগুলোকে জাগিয়ে তুলেছে। চল এখান থেকে, আমরা এই কলার কাঁদিটা নিয়েই দৌড় দিই। তরুণ ভয় পেয়ে লাল কলার কাঁদিটা একপাশে ছুঁড়ে ফেলে দেয়। গরিলাগুলো সেই লাল কলার দিকে ছুটে যায়। তরুণ, এই সুযোগ, চল এখান থেকে, আমার পিছু দৌড়া। দৌড়াতে দৌড়াতে এমন সময় তরুণ একটা কলার খোসায় পা পিছলে পড়ে যায়। নগেন টেরও পায় না, সে কলার কাঁদি নিয়ে দৌড়ে শ্মশানে ঢুকে পড়ে আর হাঁপাতে থাকে। কিরে নগেন, অত হাঁপাচ্ছিস কেন? কি হলো কি? এই এতক্ষণ গিয়েই একটা মাত্র কলার কাঁদি নিয়ে এসেছিস। দে তাড়াতাড়ি দে দেখি, খুব খিদে পেয়েছে। এরপর নগেন কলার কাঁদিটা রামু কাকার দিকে এগিয়ে দেয়। তারপর শ্মশান যাত্রীরা কলা নিয়ে খেতে শুরু করে। আর খেতে খেতে রামু কাকা বলে, এই নগেন, তরুণ কই রে? সে তো এখনো এলো না। তরুণ? হ্যাঁ তাই তো, ও তো আমার পিছন পিছনই দৌড়ে আসছিল। কোথায় গেল সে? সব শ্মশান যাত্রীদের কলা খাওয়া হয়ে গেলে কলার খোসাগুলো শ্মশানের মধ্যেই ফেলে। আর এই সব কিছু পাশের এক গাছের ডালে বসে দেখছিল সেই ডাইনি। কলা খেয়ে তার খোসা শ্মশানে ফেলা মহা অন্যায় করলি তোরা, অনেক ভুল করলি। এই নগেন, তরুণটা কোথায় গেল রে? দাহ কার্য সম্পন্ন হয়ে গেছে, এবার সবাই বাড়ি ফিরে যাচ্ছে। আরে তোমরা সবাই আরেকটু দাঁড়াও না, তরুণ আমার পিছনেই ছিল, ও নিশ্চয়ই এক্ষুনি চলে আসবে। তরুণ, এই তরুণ, কোথায় গেলি রে তুই? চল নগেন, তরুণ নিশ্চয়ই আর শ্মশানে না এসে বাড়ি ফিরে গেছে বোধহয়। বাড়ি ফিরে চল। সবাই চলে গেল, আর একটু দাঁড়াও না গো, তরুণ ঠিক ফিরে আসবে। আরে বাড়ি ফিরে চল। এই নিঝুম রাতে শ্মশানে তুই একা অপেক্ষা করবি নাকি? ও নিশ্চয়ই চলে গেছে বাড়িতে। তুই চল তো এবার। তরুণ ফিরছে না দেখে আর অপেক্ষা না করে আমিও রামু কাকার সাথে বাড়ি ফিরে এলাম। তারপর কি হলো নগেন খুড়ো? তরুণ কাকা বাড়ি ফিরেছিল? তার কি হয়েছিল গো? বাড়ি? তরুণ? না, সে আর কোনোদিনও বাড়ি ফেরেনি। হ্যাঁ, তুমি কি বলছো নগেন খুড়ো? তরুণ কাকা আর ফেরেনি? তবে তার কি হলো গো? অনেকটা রাত হলো, দেখি বৃষ্টিও থেমে গেছে। এবার আমি দোকান বন্ধ করব। চল ওর দেখি তোরা। আর রামখুড়ো? শুনেছিলাম সে নাকি পাগলের মতো হয়ে গিয়েছিল।
সবসময় চারিদিকে গেরিলা হনুমান দেখতে পেত, তারপর সে হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আর তুমি যাদের কথা বললে, যারা সেদিন শ্মশানে দাহকার্য করতে গিয়েছিল, কলা খেয়ে খোসা শ্মশানে ফেলেছিল, তাদের কাউকেই তো আর খুঁজে পাওয়া যায় না গো, সবাই নিখোঁজ। কিন্তু তুমি তুমি তো... আমি অত শত জানি না। ইমন, এবার উঠ তোরা, আমি দোকান বন্ধ করব। এরপর ইমন ও তার বন্ধু রাজু চায়ের দোকানের বাইরে বেরিয়ে দাঁড়ায়। তখন ইমনের চোখ হঠাৎ দোকানের চালের দিকে যায়। দেখে দোকানের চালে একটা গরিলা বসে আছে। দেখ রাজু, কি ভয়ঙ্কর দেখতে গরিলাটাকে। এত রাতে নগেন খুড়োর চায়ের দোকানের চালে গরিলা বসে আছে কেন? রাজু তাকানো মাত্রই গরিলাটা এক নিমিষে মিলিয়ে যায়। আরে গরিলাটা এক পলকে কোথায় গায়েব হয়ে গেল রে? নগেন খুড়ো লণ্ঠন হাতে দোকান বন্ধ করে হন হন করে অন্ধকার বাঁশবাগানের রাস্তার দিকে হাঁটতে শুরু করে। ইমন লক্ষ্য করে চালের ওপর থেকে নামা সেই গেরিলাটা নিঃশব্দে 4 পায়ে নগেন খুড়োর ঠিক পিছু পিছু হেঁটে যাচ্ছে। আরে রাজু, ওই বাঁশ বাগানের রাস্তাটা তো সোজা কেওড়াতলা শ্মশানের দিকে যায়। তবে কি নগেন খুড়ো... হায় আল্লাহ! নগেন খুড়ো আর ওই গরিলাটা বাঁশবাগানের ভিতরে ঢুকে চোখের আড়াল হয়ে যায়। ঠিক তখনই পুরো বাঁশবাগান ও শ্মশান কাঁপিয়ে একটা অমানুষিক বিকট শব্দ ভেসে আসে। এইরকম মজার মজার কার্টুন ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। আর পরবর্তী কার্টুন ভিডিও দেখতে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। বাই বাই।